আজকের ভিডিওটিতে আমরা এডিশনাল অপারেটর, অপারেটর প্রিসিডেন্স এবং অপারেটর অ্যাসোসিয়েটিভিটি সম্পর্কে জানব। আমরা লজিক্যাল অপারেটরের কিছু এক্সাম্পলও দেখে নেব। এডিশনাল অপারেটর কয়েক ধরনের হয়। এখানে শুরুতেই আমরা দেখতে পাচ্ছি লজিক্যাল অ্যান্ড অপারেটর, যেটা দুটো এম্পারসেন্ট সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। লজিক্যাল অর অপারেটর, যেটা দুটো হরিজন্টাল বার দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। লজিক্যাল নট অপারেটর, যেটা এক্সক্লেমেশন মার্ক দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। দ্য মডুলাস অপারেটর পার্সেন্টেজ দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। ইকুয়ালিটি অপারেটর দুটো ইকুয়াল সাইন দিয়ে। স্ট্রিক্ট ইকুয়ালিটি অপারেটর তিনটে ইকুয়াল সাইন দিয়ে। দ্য ইনইকুয়ালিটি অপারেটর এক্সক্লেমেশন মার্ক এবং ইকুয়াল সাইন দিয়ে। দ্য স্ট্রিক্ট ইনইকুয়ালিটি অপারেটর এক্সক্লেমেশন মার্ক এবং দুটো ইকুয়াল সাইন দিয়ে। দ্য এডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর প্লাস এবং ইকুয়াল সাইন দিয়ে। এবং দ্য কনকাটেনেশন অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটা প্লাস এবং ইকুয়াল, আগেরটির মতোই অনেকটা, তবে এই বিষয়ে আমরা সামনে আরও জানব। জাভাস্ক্রিপ্টে লজিক্যাল অ্যান্ড অপারেটর ব্যবহার করা হয় এটা কনফার্ম করার জন্য যে মাল্টিপল কম্প্যারিজন ট্রু রিটার্ন করে কিনা। দুটো এম্পারসেন্ট সিম্বল একসাথে লিখে লজিক্যাল অ্যান্ড অপারেটরকে রিপ্রেজেন্ট করা হয়। ফর এক্সাম্পল, আমরা একটি কোড লিখতে পারি যা সময়ের একটি রেঞ্জকে চেক করে দেখবে। এখানে আমরা কারেন্ট টাইম নামে একটি ভেরিয়েবল নিচ্ছি এবং ভেরিয়েবলটিকে 10 ভ্যালুটি অ্যাসাইন করছি। কনসোল লগে আমরা ভেরিয়েবলকে দুটো কন্ডিশন দিচ্ছি এবং এই দুটো কন্ডিশনকে আমরা অ্যান্ড অপারেটর দিয়ে জয়েন করছি। কন্ডিশনটি হচ্ছে কারেন্ট টাইমটি 9-এর চেয়ে বড় এবং 17-এর চেয়ে ছোট কিনা। এই কোডটিকে চাইলে আমরা এভাবে ইন্টারপ্রেট করতে পারি যে কারেন্ট টাইম ভ্যালু হচ্ছে 10 আসলে 9-এর চেয়ে বড় এবং 17-এর চেয়ে ছোট কিনা। এখানে আসলে দুটো কন্ডিশনে ট্রু রিটার্ন করবে, কারণ 10 ভ্যালুটি 9-এর চেয়ে বড় এবং 17-এর চেয়ে ছোট। তাহলে আমরা এই জিনিসটিকে এভাবে রিরাইট করতে পারি যে ট্রু অ্যান্ড ট্রু এই দুটো কন্ডিশনের আউটপুট আসলে কি হবে, এই দুটো কন্ডিশন আসলে কি রিটার্ন করবে। এই কন্ডিশনটি ট্রু রিটার্ন করবে যদি লেফট এবং রাইটের দুটি ভ্যালুই ট্রু হয়, আর আদারওয়াইজ যে কোনো কিছুর জন্য এটি ফলস রিটার্ন করবে। ট্রু এবং ট্রু এর জন্য আউটপুট ট্রু আসবে, ট্রু এবং ফলসের জন্য আউটপুট আসবে ফলস। ফলস এবং ট্রু এর আউটপুট আসবে ফলস, ফলস এবং ফলসের আউটপুট আসবে ফলস। লজিক্যাল অ্যান্ড অপারেটর এভাবেই কাজ করে। অন্যদিকে লজিক্যাল অর অপারেটরে যে কোনো একটি ভ্যালু যদি ট্রু আসে, সেক্ষেত্রে আমরা আউটপুটকে ট্রু হিসাবে নিতে পারবো। যেমন ট্রু অর ট্রুতে আউটপুট ট্রু হবে, ট্রু এবং ফলসেও আউটপুট ট্রু হবে, ফলস এবং ট্রুতে আউটপুট ট্রু হবে, ফলস এবং ফলসে আউটপুট হবে ফলস। লজিক্যাল নট অপারেটর, লজিক্যাল নট অপারেটরকে একটি এক্সক্লেমেশন মার্ক দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এই অপারেটরকে আমরা একটি সুইচ হিসাবে চিন্তা করতে পারি, যেটা ইভালুয়েট করা বুলিয়ান ভ্যালুকে ফ্লিপ করে দেয়, অর্থাৎ উল্টো করে দেয়। যেমন ট্রুকে ফলস এবং ফলসকে ট্রু। এখানে একটি ছোট এক্সাম্পল আমরা দেখতে পাচ্ছি। আমরা পেট হাংরি নামে একটি ভেরিয়েবল নিয়েছি, যেটাকে আমরা ইনিশিয়ালি ট্রু বুলিয়ান ভ্যালুটি অ্যাসাইন করেছি। কনসোল লগে আমরা ফিডিং দ্য পেট এটা দিলাম। এটার আউটপুট অবশ্যই, যেহেতু স্ট্রিং, ফিডিং দ্য পেটই এটা রিটার্ন করবে। পরবর্তীতে কনসোল লগে আমরা ফিডিং দ্য পেট দিয়ে পেট হাংরি ভেরিয়েবলটি লিখলাম, কিন্তু পেট হাংরি ভেরিয়েবলের পূর্বে আমরা নট অপারেটর ব্যবহার করেছি। এবং সর্বশেষে আমরা কনসোল লগে পেট হাংরি ভেরিয়েবলটি আউটপুট হিসেবে দেখতে চাচ্ছি। এখানে প্রথম কনসোল লগের আউটপুট হবে ফিডিং দ্য পেট, দ্বিতীয় কনসোল লগের আউটপুট হবে পেট ইজ হাংরি এবং ফলস, কেননা পেট হাংরি ইনিশিয়ালি ট্রু থাকলেও নট অপারেটর এটিকে ফলসে ফ্লিপ করে দিয়েছে। তৃতীয় কনসোল লগের আউটপুট ট্রু হবে, কারণ পেট হাংরি ইনিশিয়ালি ট্রু অ্যাসাইন করা ছিল। দ্য মডুলাস অপারেটর এটা আসলে মূলত ভাগশেষ রিটার্ন করে। এটাকে পার্সেন্টেজ সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখানে আমরা দেখতে পাচ্ছি কনসোল লগ 22 মডুলাস 5। এখানে আমরা জানি 5 × 4 = 20 এবং এখানে রিমাইন্ডার আসলে 2। তো এক্ষেত্রে মডুলাস অপারেটরের কাজ হচ্ছে ভাগশেষ অথবা রিমাইন্ডারটিকে রিপ্রেজেন্ট করা। পরবর্তীতে আসছে দ্য ইকুয়ালিটি অপারেটর। দুটো ইকুয়াল সিম্বল দিয়ে এটাকে রিপ্রেজেন্ট করা হয়। এই অপারেটরটি এটা চেক করে থাকে যে দুটো ভ্যালু সমান কিনা। ফর এক্সাম্পল, আমরা যদি 5 = 5 লিখি, সেক্ষেত্রে এটা ট্রু রিটার্ন করবে, কারণ নাম্বার 5 নাম্বার 5-এরই সমান। দ্য স্ট্রিক্ট ইকুয়ালিটি অপারেটর এটাকে আমরা
তিনটি ইকুয়াল সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করি। স্ট্রিক্ট ইকুয়ালিটি অপারেটর ভ্যালু এবং ডেটা টাইপস দুটোকেই কম্পেয়ার করে দেখে। যেমন 5 স্ট্রিক্ট ইকুয়াল 5 এটা ট্রু রিটার্ন করবে, কারণ এখানে ভ্যালু এবং ডেটা টাইপ দুটোই সমান। ভ্যালু হচ্ছে 5 এবং দুটোরই ডেটা টাইপ হচ্ছে নাম্বার। কিন্তু আমরা যদি 5 ট্রিপল ইকুয়াল 5 লিখি, যেখানে প্রথম 5টি হচ্ছে একটি নাম্বার এবং পরের 5 হচ্ছে একটি স্ট্রিং, সেক্ষেত্রে এটা ফলস রিটার্ন করবে। দ্য ইনইকুয়ালিটি অপারেটর। ইনইকুয়ালিটি অপারেটর এটা চেক করে যে দুটি ভ্যালু সমান নয়। যেমন 5 নট ইজ ইকুয়াল টু স্ট্রিং 5, এটা ফলস রিটার্ন করবে, কেননা এটা ক্লেম করা ভুল হবে যে 5 ভ্যালুটি 5 ভ্যালুর সমান নয়। স্ট্রিক্ট ইনইকুয়ালিটি অপারেটর, যেটাকে এক্সক্লেমেশন মার্ক এবং দুটি ইকুয়াল সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এখানে 5 নট স্ট্রিক্ট ইকুয়াল টু 5 এটা ফলস রিটার্ন করবে, কেননা 5 নম্বরটি ডেটা টাইপ এবং ভ্যালু অনুসারে 5 এর সমান। বাম এবং ডান পাশের ভ্যালু এবং ডেটা টাইপ দুটোই সমান। তো এখানে আমরা যদি এটাকে নট হিসাবে ক্লেম করি, সেটা ফলস রিটার্ন করবে। আমরা প্লাস অপারেটর ব্যবহার করে স্ট্রিং এবং নাম্বার কম্বাইন করতে পারি। যেমন ইন্টার স্ট্রিংকে আমরা নেট স্ট্রিংয়ের সাথে কম্বাইন করতে পারি মাঝখানে প্লাস সিম্বলটি ব্যবহার করে। এখানে আমরা আউটপুট ইন্টারনেট দেখতে পাবো। একইভাবে নোট এবং বুক দুটো স্ট্রিংকে আমরা নোটবুক আকারে লিখতে পারি মাঝখানে প্লাস সিম্বল ব্যবহার করে। এডিশন অ্যাসাইনমেন্ট অপারেটর, যেটাকে প্লাস ইকুয়াল এ দুটো সিম্বল দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। এটা বোঝার জন্য আমরা ছোট একটি এক্সাম্পল দেখে নিচ্ছি। ওভারটাইম নামে আমরা একটি ভেরিয়েবল নিচ্ছি এবং শুরুতেই একে ভ্যালু 1 অ্যাসাইন করছি। পরের লাইনে আমরা ওভারটাইম প্লাস ইকুয়াল টু 2 লিখছি। তৃতীয় লাইনে আমরা কনসোল লগ ওভারটাইম লিখছি। এখানে আউটপুট কি আসবে? এখানে আউটপুট হবে ওভারটাইমের ইনিশিয়াল ভ্যালুর সাথে 2 যোগ হবে, অর্থাৎ ওভারটাইমের ভ্যালু হবে 3। এখানে প্লাস ইকুয়ালের মানে হচ্ছে ওভারটাইম ইজ ইকুয়াল টু ওভারটাইম প্লাস 2। ওভারটাইমের ভ্যালু পূর্বেই 1 সেট করা ছিল, সেক্ষেত্রে ভ্যালুটি হবে 1 প্লাস 2 এবং এক্ষেত্রে ওভারটাইমের ভ্যালু হবে 3।